জার্মানির দক্ষিণাঞ্চলের শান্ত শহর গুনগ্রেমিঙ্গেনে আকাশ ছোঁয়া দুটি বিশাল টাওয়ার ছিল সেই ১৯৮০ সাল থেকে, যেন শহরের পরিচয়েরই অংশ। কিন্তু ২৫ অক্টোবর দুপুরে সেই দৃশ্য হারিয়ে গেল চিরদিনের জন্য। কারণ জার্মানির অন্যতম পুরনো গুনগ্রেমিঙ্গেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দুটি গুড়িয়ে দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ড্রোন ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডেই মাটিতে মিশে গেছে আকাশচুম্বী টাওয়ারগুলো। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে গেছে চারপাশ। প্রায় ৩০,০০০ মানুষ এসেছিলেন এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য। কারো চোখে জল, কেউ বা নীরবে তাকিয়েছিলেন ধ্বংসস্তূপের দিকে। একজন স্থানীয় বাসিন্দা হেনরিক বলেন, মনে কষ্ট লাগছে, আবার স্বস্তিও লাগছে, কিন্তু হয়তো এই টাওয়ারগুলো স্মৃতিচিহ্ন হিসেবেও রাখা যেত। শহরের মেয়র টোবিয়াস বিউলার বলেন, এটা পারমাণবিক শক্তির পক্ষে বা বিপক্ষে নয়, বরং আমাদের জীবনের একটা অংশ হারানোর বিষয়। এই টাওয়ারগুলো আমাদের পরিচয়ের অংশ ছিল। এই কুলিং টাওয়ার দুটি কখনো তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসেনি, জানিয়েছে বিদ্যুৎ কোম্পানি RWE। এগুলো ভাঙার কাজে ব্যবহৃত হয়েছে ৬০০ কেজি বিস্ফোরক। ২০১১ সালে জাপানের ফুকুশিমা দুর্ঘটনার পর জার্মানি পারমাণবিক শক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। ২০২৩ সালে বন্ধ করে দেওয়া হয় শেষ ৩টি পারমাণবিক প্ল্যান্টও। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় অনেক রাজনীতিক এখন আবার পারমাণবিক শক্তিতে ফেরার দাবি তুলেছেন। কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুনগ্রেমিঙ্গেনের মানুষের কাছে রাজনীতির বিষয় নয়, এটা তাদের স্মৃতির বিদায়, নিজ শহরের অস্তিত্ব হারানোর গল্প। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।